আমারই এক সিনিয়র। পড়াশোনায় বিশেষ মন ছিল না ওর। এক মেয়ের প্রেমে পড়েছিল, কিন্তু সময়টা ৯০-এর দশক। জাতপাতের দেওয়াল এসে দাঁড়ালো মাঝপথে। ক্যাম্পাস ছাড়ার পরেও প্রায় ৫-৭ বছর লড়েছিল ওরা, কিন্তু শেষে বাড়ির লোক হুমকি দিল, ওই মেয়েকে বিয়ে করলে আমরা আত্মহত্যা করব। বাবা মায়ের এমন জেদ দেখে ও থমকে গেল। শেষমেশ মেয়েটিকে ছেড়ে দিল। ১৫ বছর পর খবর পেলাম সেই ভাই এখন এক ইউনিকর্ন কোম্পানির মালিক, চলে রলস রয়েসে। একদিন দেখা হতেই আমি জিজ্ঞেস করলাম, এ কি কাণ্ড? তোর তো কোনোদিন এত উচ্চাকাঙ্ক্ষা ছিল না, তবে এসব হলো কিভাবে? ও শুধু বলল, ভেতরের সেই ছটফটানি থেকেই এসবের জন্ম রে। তাকে তো পেলাম না। আমি প্রশ্ন করলাম, তা এসব করে কি সেই ছটফটানি মিটেছে? ও কোনো উত্তর দিল না। মাথা নিচু করে নিথর হয়ে দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে ঘুরে গিয়ে নিজের রলস রয়েসে চেপে চলে গেল। ভেতরের শূন্যতার গর্তটা যত গভীর হয়, মানুষ বাইরে নিজের উচ্চাকাঙ্ক্ষাকে ততটাই বড় করে তোলে। সমস্যা শুধু একটাই, বাইরে তুমি আকাশ ছোঁয়া সাম্রাজ্য খাড়া করলেও হৃদয়ের গহীনে যা হারিয়ে গেছে, তা বাইরের এই ঝলমলে পৃথিবীতে আর কোনোদিনই ফিরে পাওয়া যায় না।